আমার বাচ্চা শাক খেতে একদম পছন্দ করে না, কিন্তু চিকেন খুব পছন্দ করে। আমি বুদ্ধি করে মুরগির মাংস দিয়ে লাল শাকের এই মজাদার রেসিপিটি তৈরি করে দিই। মাশাআল্লাহ, সে কিন্তু খুব এনজয় করে। লাল শাকের একঘেয়েমি রান্না বাদ দিয়ে একদিন এভাবে রান্না করে দেখবেন, বাসার ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে। প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের মধ্যে 2টা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিলাম। ৩ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। আদা, রসুন, জিরে বাটা ১০ সেকেন্ডের মতো ভেজে নিলাম, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। এরপরে পরিমাণ মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ, ১ চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, আর সাথে 1/2 চামচ দিয়ে দিলাম গরম মসলা গুঁড়া। অল্প একটু পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে। ৩ থেকে ৪ মিনিটের মতো মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা চিকেন। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সোনালী অথবা দেশি মুরগি দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। মশলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন প্রথমে পানি ছাড়াই মাংস কষিয়ে নিব। মোটামুটি ৫-৭ মিনিটের মতো রান্না করে নিলাম। এরপর ঢাকনাটা খুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি দ্বিতীয় পর্যায়ে কষানোর জন্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা ঠিক ততটুকুই দিতে হবে যতটুকু পানি দিলে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিব। মোটামুটি ৭-৮ মিনিটের মতো সময় লেগেছে। আর যেহেতু ব্রয়লার মুরগির মাংস, তাই সেদ্ধ বা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এরপরে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ১ আঁটি পরিমাণ লাল শাক। লাল শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যখন দেখব লাল শাকগুলো কমে গিয়েছে, এই পর্যায়ে এখন নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে নিব। তবে লাল শাক ছাড়া সবুজ শাক দিয়েও কিন্তু এভাবে চিকেন রান্না করতে পারবেন। লাল শাকটা কিন্তু একদম কমে গিয়েছে। এই পর্যায়ে ভালো করে নেড়েচেড়ে সবকিছু একসাথে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব। মোটামুটি মিনিট ৫ রান্না করব। এই পর্যায়ে কিন্তু ঝোলটা একদম নিচের দিকে চলে গিয়েছে। চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আমি আর একটু মাখা মাখা করে তারপর তরকারিটা নামিয়ে নিব। চিকেন দিয়ে লাল শাকের এই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। আপনাদের বাচ্চারা যারা চিকেন খেতে পছন্দ করে কিন্তু শাক খেতে পছন্দ করে না, তাদেরকে একদিন এভাবে বানিয়ে দিবেন। আশা করছি তারা বুঝতেই পারবে না যে তারা কি খাচ্ছে। দেখবেন খুব এনজয় করছে এই রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।